বুধবার ভর সন্ধ্যায় হাত পা বাঁধা অবস্থায় পাথর খাদানে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থানার পারুলিয়া ড্যামপাড়া সংলগ্ন মোরাম খাদানে। ঘটনার খবর পেয়ে সেখানে যায় পুলিশ। মৃত যুবকের মা সীতা ভূঁইয়ার অভিযোগ, পরস্পরের স্মার্টফোন ভেঙে দেওয়ার ঘটনাকে ঘিরেই ঘটেছে এই খুনের ঘটনা। তিনি বলেন, তার ছেলে অনিলের হাতে এলাকার বন্ধু আকাশের নাম দিয়ে ট্যাটু করা ছিল, আর আকাশ ভূঁইয়ার সঙ্গে তার ছেলের মাঝে মধ্যে বিবাদের ঘটনাও ঘটত। কিছুদিন আগে আকাশ অনিলের স্মার্টফোন ভেঙে দেয়। সেই রাগে অনিলও তার বন্ধু আকাশের মোবাইল ভেঙে দেয়। তারপর থেকে আকাশ এবং আকাশের পরিবারের লোকজন অনিলের মাকে এবং অনিলকে রীতিমতো হুমকি দিত। বেশ কিছুদিন আকাশের সঙ্গে অনিলের কথাবার্তাও বন্ধ ছিল। অনিল কি? অনিল ভূঁইয়া বাবু। কি করে ও? ও খাদানে কাজ করে। কি খবর পেলেন? ওইটা খবর পেলাম, বলছে কি ওইখানে একটা লোক ওইখানে পড়ে আছে। নিয়ে আমি ওরা গেলাম, ঠিকই লোকগুলাম খবর দিয়েছে কি তোমার ছেলের মতন লেগেছে। আর আমরা ড্যামপাড়াতে থাকছি, ও ওইখান থেকে খবর দিয়েছে। তবে আমি মনে ভাবছি যে সারাদিন আসেনি, তাহলে আমার ছেলেটা মনে হয় আছে। ওর হাতে কি নাম লেখা আছে? ওই আকাশ বন্ধু আছে ওর বাবু। আকাশের নাম লেখা আছে? আকাশের নাম লেখা আছে কি অত টন করে না, কিন্তু ওর নাম তো অনিল। হ্যাঁ, আমার ছেলের নাম অনিল, আর যার সঙ্গে যে নিয়ে গেছিল তার নাম আকাশ বাবু। ওর বন্ধু? হ্যাঁ, ওর বন্ধু। ওর বন্ধুর নাম লেখা আছে হাতে? হ্যাঁ। তো কে নিয়ে গেছিল? ওই বন্ধু নিয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ, কোনোদিন আসে না, কাজের বেলাতে ও নিয়ে চলে গেল। জানো, এত ভালো ছেলে আমার আছে না। এদিকে অনিল বিয়ে করার জন্য দিনমজুরের কাজ করে অর্থ সঞ্চয় করছিল। তার মায়ের অভিযোগ, অনিলকে রীতিমতো বিয়ে না করার জন্য চাপ দিত বন্ধু আকাশ। বুধবার সকালে পাথর খাদানে অনিল দিনমজুরের কাজ করার জন্য বের হচ্ছিল। হঠাৎ অনিলের বাড়িতে হাজির হয় আকাশ। ভুল বুঝিয়ে আকাশকে নিয়ে যায় অনিল। সারাদিন অনিল বাড়ি ফিরে না আসায় সন্ধেবেলায় অনিলের মা চিন্তিত হয়ে পড়েন। তখনই খবর আসে রঘুনাথপুর ও পারুলিয়া সংলগ্ন পাথর খাদানে অনিলকে খুন করে ফেলা হয়েছে। আমরা এদিকে থাকি রঘুনাথপুরে। কি হয়েছে এখানে? এইখানে শুনলাম মার্ডার কেস হয়েছে। কি দেখলেন আপনারা? কি দেখলেন? আমরা দেখলাম জাস্ট আমরা এসেছিলাম, এই গ্রুপে দেখে এসেছিলাম। আমরা পশ্চিম বর্ধমান আদিবাসী গাঁওতার এটা জড়িত আছি। এই গ্রুপটা দেখে আমরা এসেছিলাম এইখানে। কি মানে যে ছেলেটি মারা গেছে সে কি আদিবাসী? না, সে আদিবাসী নেই, সে ভূঁইয়াদের। ভূঁইয়াদের? কোথায় থাকে ও থাকে তোমার ড্যামপাড়ায়। কি কি ড্যামপাড়া কি নাম? কি করে বডিটা এলো এইখানে? বডিটা সে বলতে পারছে না কি করে এলো না এলো। ও শুনলাম ওর মায়ের মুখ থেকে যে ওরা কাজ করতে বেরিয়েছিল। কি কাজ করে? এমনি খাদানে কাজ করে, দিনমজুরি কাজ করে। আচ্ছা, ও এসেছিল এখানে কাজ করতে। কি নাম ওর? নিতুম ছিল এখানে। নামটা কি কেমনি বলবো নামটা? আচ্ছা, কাজ করতে এসেছিল। তারপরে শুনলাম নাকি বাড়ির থেকে যে হয়েছে হলো যে আমার ছেলে এমনি হয়েছে। মানে কি হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে? হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। এই খুনের পেছনে বন্ধু আকাশ ভূঁইয়া জড়িত বলে অনিলের মা সীতা দেবীর অভিযোগ। হ্যাঁ, তো সকালে 7টা কাজে যায়। বলছি যে আজকে আজকে ওদের সঙ্গে গেল। কি নাম? আকাশ। যখন কাজে যাবার সময় ছিল না বাবু, তখন ওর বন্ধু? হ্যাঁ, ও নিয়ে চলে গেল ভুলভাই, আর কাজে যেতে দিলেন না। সন্দেহ কি কাকে করছেন? আকাশকে? হ্যাঁ, আকাশকে সন্দেহ করছে। কেন ও নিয়ে চলে গেল বাবু। আগে ঝগড়া হয়েছিল, ওই আমার ছেলের বিয়ে লাগাছিলাম তো শুনেছে, বলছে কি তুই বিয়ে করবি? তো এই বাবা আমার ছেলেটা বলছে আমার মা বটে, আমি মা বুড়ি হয়ে গেল, তো আমি একটা বউ করবো, আমার মা সুখে রাখবে, কাল পর রাখবো। আকাশের সঙ্গে ঝগড়া হয়েছিল? হ্যাঁ, ওই মোবাইলের জন্য ঝগড়া হয়েছিল বাবু। তো আমার বিটার মোবাইলটা ভেঙে দিয়েছিল আকাশ। আমার বিটার মোবাইলটা আগে ভেঙে দিয়েছিল, চুট চাকনা করে দিয়েছে। সেদিন থেকে আমার বিটা মোবাইল রাখে না। তারপর উয়ার দিদি এসেছিল, আর উয়ার জামাই দেওয়া হয় না কে আমাকে এনে প্রচুর খারাপ বাখান করে গাল দিয়ে গেল। কে দিয়েছিল? উয়ার দিদি, আর আকাশের দিদি। আর তারপরে আজকে এই ঘটনা না, হ্যাঁ, তারপরে এই ঘটনাটা হলো। আর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্গাপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের দুটি হাত শরীরের পেছনে বাঁধা ছিল, দুটি পাও বাঁধা ছিল। কালো কাপড় দিয়ে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
আকাশ ভূঁইয়ার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, SDTV নিউজ। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।